নমস্কার বন্ধুরা। কি আর বলা যাবে বলুন। কালকে যখন ওভারনাইট অস্ট্রেলিয়া 311 রানে 6 উইকেটে ছিল, তখন কিন্তু আমরা সবাই আশা করেছিলাম দ্যাট ইন্ডিয়া উইল বোল আউট অস্ট্রেলিয়া উইদিন 350, অ্যাটলিস্ট আশা করেছিলাম দ্যাট 350 রানে অল আউট করে দিয়ে ইন্ডিয়া কিন্তু আপে আসতে পারে গেমের মধ্যে। কিন্তু বন্ধুরা এখানে তা হলো না। 300 350 না হলেও 400তে করে দে ভাই। 400 হলো না বন্ধুরা। ইনিংসে অস্ট্রেলিয়ান ইনিংসে কিন্তু টোটাল গিয়ে পৌঁছলো 474 রানে অল আউট হলো। অ্যান্ড অফকোর্স আ ব্রিলিয়েন্ট সেঞ্চুরি ফ্রম স্টিভেন স্মিথ, অ্যান্ড উই অল ক্যান সে দ্যাট স্টিভ স্মিথ ইজ ব্যাক ইন ফর্ম আগেন। তো বন্ধুরা এবার এই হচ্ছে কথা যে স্টিভ স্মিথ যেমনি আগের আগের ইনিংসটাতে সেঞ্চুরি করে হি কেম ব্যাক ইন টু দ্য ফর্ম। অ্যান্ড অফকোর্স আমরা এই জিনিসটা কিন্তু আমরা বিরাট কোহলির জন্যও বলতে পারতাম। যদি বিরাট কোহলি যেমনি ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করে নিয়ে অ্যাডিলেডে অ্যাটলিস্ট ইফ মানে উনি যদি 50 রান স্কোর করতেন, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম দ্যাট হি ইজ ইন আ গ্রুভ অ্যান্ড হি ইজ ইন আ হি ইজ কামিং ব্যাক ইন আ ফর্ম। বাট এমনি হলো না বন্ধুরা, আর এমনি হচ্ছেও না। বাট স্টিভ স্মিথ 140 রানস অফ 197 বলস, ইটস আ ব্রিলিয়েন্ট ইনিংস অ্যান্ড ভেরি ক্রুশাল পার্টনারশিপ। ওভারনাইট কিন্তু আমরা জানি যে স্টিভেন স্মিথ আর প্যাট কামিন্স কিন্তু ওভারনাইটে গেছিলেন ড্রেসিং রুমের দিকে আরাম করতে স্টাম্পস ডে 1-এ। আর সেকেন্ডে কিন্তু মানে সেকেন্ডে স্টার্টিংয়ে কিন্তু প্যাট কামিন্সও কিন্তু 49 রান লাকি, গট আউট অ্যাট 49। হি ডিজার্ভ দ্যাট 50, বাট 49 runs from him. A brilliant partnership between these two players, and of course মানে কুডোস টু প্যাট কামিন্স अगेन, বিকজ ওনার ইঞ্জারির পরে কিন্তু উনি খুবই নিজের ব্যাটিংয়ের ওপরে ফোকাস করেছেন দ্যাট আই হ্যাভ টু, মানে কেন কি বলিং করতে দিচ্ছিল না ওনাদের ফিজিওসরা। তো মানে হি হ্যাড টু রিলাই অন হিজ ব্যাটিং স্কিলস, সো হি হ্যাড টু ইম্প্রুভ দ্যাট অ্যান্ড হি অ্যাকচুয়ালি ইম্প্রুভড হিজ ব্যাটিং স্কিলস অ্যান্ড হি স্কোর 49 runs of 63 balls। আর তারপরে কিন্তু মিচেল স্টার্ক নামেন, মিচেল স্টার্ক 15 রান করেন, নেথান লায়ন 13 রান করেন, স্কট বোল্যান্ড শুদ্ধ 6 রান করেন। ইন্ডিয়ান বলিং কিন্তু এখন আপাতত ভেরি টুথলেস লাগছে বন্ধুরা, আপাতত না, এটা কিন্তু পুরো সিরিজের একই মানে স্টোরি চলে আসছে। অ্যাপার্ট ফ্রম দি ফার্স্ট টেস্ট, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ফার্স্ট টেস্ট যে এত ড্রাস্টিক ফল হয়ে গেল ইন্ডিয়ান টিমের, বাট এক্সেপ্ট বুমরা সবাই কিন্তু টুথলেস লাগছে। এই 474 রানে অল আউট হলো অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে। বুমরা 4 উইকেট, জাডেজা 3 উইকেট, আকাশদীপ 2 উইকেট আর ওয়াশিংটন সুন্দর 1 উইকেট। অ্যান্ড ইটস আ ভেরি কনসার্নিং সাইন ফর সিরাজ। আমি অফকোর্স আগের ভিডিওসে বলেছিলাম দ্যাট বর্ডার গাভাস্কার ট্রফির এই বক্সিং টেস্ট শুরু হওয়ার আগে আমি একটা কথা বলেছিলাম যে সিরাজ কিন্তু এই মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে কিন্তু এই সিরাজ বেনেছিল, অ্যান্ড উই অল হ্যাভ এক্সপেক্টেড দ্যাট সিরাজ উইল প্লে দ্য সেম কাইন্ড অফ মানে আগেন ওটা রেপ্লিকেট করবে এই টেস্ট ম্যাচেও, কিন্তু তা হলো না বন্ধুরা। ফার্স্ট ইনিংসটায় কিন্তু ভুলতে হবে সিরাজকে, বিকজ হি গট 0 উইকেটস উইথ অ্যান ইকোনমি অফ 5.3। একটা টেস্ট ম্যাচের জন্য এটা কিন্তু 5.3 ওয়ানডে ক্রিকেটেও কিন্তু হাই মনে করা হয়, আর এটা তো টেস্টে 5.3 রানস per over মার খেয়েছেন সিরাজ। সো ইটস আ ভেরি কনসার্নিং সাইন ফর সিরাজ, অ্যান্ড অফকোর্স আ বলিং লাইন আপ কনসার্নিং তো রয়েছে। তো জানি না বন্ধুরা কি এর পরে কি হবে। 474 রান অল আউট। ইন্ডিয়ান অন রিপ্লাই কি হলো বন্ধুরা? ইন্ডিয়া অন রিপ্লাই, রোহিত শর্মা ব্যাক অন টপ, ওপেনিং উইথ যশস্বী জয়সওয়াল। কি হলো লাভ? কোনো লাভ হলো না। রোহিত শর্মা গট আউট অফ স্কোরিং জাস্ট 3 রানস, মানে একটা ফুলিশ শটই বলবো আমি ওটাকে। আমি জানি রোহিত শর্মা কিন্তু পুল শটের মাস্টার, আর আমি এখনও বলবো কি রোহিত শর্মা পুল শটের মাস্টার। ইয়েস, হি ইজ আ মাস্টার, বাট বল দেখে খেলতে হয়, বলের বাউন্স অতটা নয়, তো তুমি পুল শট কী করে খেলবে? আর এটা টেস্ট ম্যাচ, এটা ওয়ান ডে নয়। মানে আমি জানি যে হয়তো রোহিত শর্মা ওই সময় কিন্তু ব্রেক দ্য শ্যাকল করতে চাইছিল, মেরে নিয়ে হয়তো চাপতে চাইছিল বলার্সদের উপরে, বাট দ্য বল ইজ নিউ। প্যাট কামিন্স, হেজলউড তো তাও এখনও নেই, তো স্কট বোল্যান্ড, প্যাট কামিন্স, দিজ আর দ্য 3 bowlers whom you are facing the new ball। এবার তুমি অস্ট্রেলিয়ান প্লেয়ার্সদেরকে দেখে নিয়ে যদি তুমি মারতে চাও, তো বুমরা ছাড়া আর কোন বলার আছে যে অত থ্রেটনিং অ্যাজ কম্পেয়ার টু বুমরা? কেউ নেই। অস্ট্রেলিয়া কিন্তু এই 3 জনই বলার্স কিন্তু সেম থ্রেটনিং টু ইউ গাইজ, অ্যান্ড সেম হ্যাপেন্স। অ্যান্ড ওপেনিংয়ে আবার আউট হয়ে গেলেন রোহিত শর্মা। 8 রানে 1 উইকেট পড়ে যায় ইন্ডিয়ার, 3 রান করেন রোহিত শর্মা।
তারপরে একটা ভালো পার্টনারশিপ হয় বন্ধুরা, ভালো বলবো না, একটা ছোট ভালো ভালো বাট গুড লুকিং পার্টনারশিপ হয় জাসওয়াল অ্যান্ড রাহুলের, কেএল রাহুলের। বাট কেএল রাহুল কিন্তু লাঞ্চের লাস্ট বলে কিন্তু ব্রিলিয়েন্ট বলে কিন্তু আউট হয়ে যান বন্ধুরা। আই মাস্ট সে ইট ওয়াজ আ গ্রেট ডেলিভারি ফ্রম প্যাট কামিন্স অ্যান্ড হি ওয়াজ লুকিং গুড অ্যাকচুয়ালি। আবার কেএল রাহুল কিন্তু, আমি আগেও বলেছিলাম বন্ধুরা যে কেএল রাহুল কিন্তু এই সিরিজে কিন্তু একটা ব্রাইট স্পট হয়ে বেরোচ্ছেন, অ্যান্ড দিস টাইম অ্যারাউন্ড অলসো হি ওয়াজ লুকিং গুড, বাট আনফর্চুনেটলি উইথ আ গ্রেট ডেলিভারি কেএল রাহুল ডিপার্টস। প্যাট কামিন্স কিন্তু দুখানা উইকেট নিয়ে নিল স্টার্টিংয়েই। তারপরে কিন্তু কোহলি আর জয়সওয়ালের একটা অসাধারণের পার্টনারশিপ হলো, 102 রানসের ক্রুশাল পার্টনারশিপ হলো। বাট অ্যান্ড অফকোর্স তার মাঝখানে কিন্তু জয়সওয়াল কিন্তু ব্রিলিয়েন্ট হাফ সেঞ্চুরিও করলেন, ইট ওয়াজ আ ক্রুশাল হাফ সেঞ্চুরি ফর হিম অ্যান্ড আ মরাল বুস্টার অলসো ফর হিম, বিকজ উনি একটা নতুন প্লেয়ার, আমরা জানি একটা ইয়ং প্লেয়ার, অ্যান্ড we all want these kind of a young players to score big in at least when they are going out to play test match in Sena country. So মানে উনি 50 একটা 150 বিগ 100 বিগ ড্যাডি 100। সো অফকোর্স জাসওয়াল প্লেড রিয়েলি ওয়েল ইন দিস ফার্স্ট ইনিংস, বাট অ্যাগেন আননেসেসারি রানে মানে রান আউট হয়ে গেল কিন্তু যশস্বী জয়সওয়াল, কোনো রান ছিল না, খেলে নিয়েই দৌড়ে পড়েছিল। মানে তুমি মানে এতটা অ্যাওয়ারনেস একটা ব্যাটসম্যানের হওয়া উচিত যে বল আমি কত জোরে মারলাম, কোথায় গেল, কত দূরে বলটা আছে, প্লেয়ার কি ওখান থেকে ধরতে কত সময় লাগবে, বা আমি কত জোরে শটটাকে মারলাম, এই সব জিনিস কিন্তু একটা অ্যাজ আ ব্যাটসম্যানের কিন্তু খুবই দেখে বুঝে চলতে হয়। অ্যান্ড জয়সওয়াল আমার মনে হয় না ওখানে কিছু মানে এই জিনিস এক্সপেক্ট করেছিলেন যে আমার ব্যাটে অত জোরে বলটা লেগেছেন। সো বা জাস্ট উনি মানে মারলেন আর দৌড়ে গেলেন, আর কোহলি বলে যাচ্ছেন নন স্ট্রাইকের থেকে রান নয়। অফকোর্স রান ছিল না এখানে, কিন্তু প্যাট কামিন্সের হাতে বল ছিল, অ্যান্ড উইথ অল সেড দ্যাট অ্যান্ড জয়সওয়াল গট run out on 82, and I personally think and you guys also মানে এটা আপনারা মানবেন আমার কথা, that এই জয়সওয়ালের আউটটা was the turning point of this Indian innings, because যখন India was actually flourishing very well, these two batsmen, of course Kohli and Jaiswal, these two batters are playing really well. 102 runs partnership, runs on the board, 80 odd runs Jaiswal করে ফেলেছে, Kohli 30 plus runs করে ফেলেছে, so they were looking absolutely good. বাট যখন ওখানে জয়সওয়াল রান আউট হয়ে গেল, ওখান থেকে কিন্তু ডাউনফল অ্যান্ড মিনি কোল্যাপস কিন্তু আবার হয়ে গেল ইন্ডিয়ান টিমের। জয়সওয়ালে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম যে অফকোর্স আকাশদীপকে নামানো হয়েছিল বন্ধুরা, আকাশদীপকে নামানো হয়, অ্যান্ড সুন আফটার জয়সওয়াল গট রান আউট উইদিন ওভার, কোহলিও কিন্তু আবার কিন্তু ফিফথ স্টাম্পের বলকে টাচ করতে গিয়ে কিন্তু কোহলি আউট হয়ে যান। অ্যান্ড অফকোর্স একটা কনসেন্ট্রেশন লুজ হলো যখন সামনের পার্টনার আউট হলো তখন। বাট আমি এটাও কোহলিকে বলবো দ্যাট আবার সেই ফিফথ স্টাম্পের বল, মানে এটা কোনো আনপ্লেয়েবল বল ছিল না যে ভিতর ঢুকে গেল, এটা খেলতে বাধ্য হতো বা bold হয়ে গেল with an unplayable delivery, but again chasing fifth stump ball got out again, and it's a shame actually, it's a shame. আপনি যখন এতগুলো বল যখন আপনি ফিফথ স্টাম্পের বাইরে ছেড়ে দিলেন, মানে he was actually looking good today, he was actually looking good after whatever happened yesterday, মানে আজকে দিনে সকালবেলার কিন্তু ডেলি নিউজ পেপারে শুদ্ধ কিন্তু বেরিয়ে গেছিলো কোহলি নিয়ে। আফটার দ্যাট কোহলি কনস্টাস ঘ্যামাঘামি পরে কিন্তু একটা নিউজ পেপার আর্টিকেলে বেরিয়েছিল ক্লাউন কোহলি বলে, আপনার সামনে আসছে বন্ধুরা ফটোটা। মানে ইট ইজ নট গুড, মানে আমি এটাও একটা বলবো দ্যাট ইন্ডিয়ান মিডিয়াকে এটা শেখা উচিত দ্যাট হাউ টু সাপোর্ট ইন্ডিয়ান প্লেয়ার্স। কালকে আমি কিছু ভিডিওস দেখছিলাম যেখানে অনেক মিডিয়া হাউসেসরা বলছিল কোহলির দোষ দেখাচ্ছিল কি দেখো এমনি করে আনছে, আমার কাছে অনেকগুলো ফুটেজ আছে হ্যান ত্যান, বাট নো, ওয়াই আর ইউ ডুইং দ্যাট? অস্ট্রেলিয়ান মিডিয়া তো এমনি করছে, বাট এনিহাউ এটাকে কিন্তু কোহলি অ্যাজ আ অস্ত্র, আমরা জানি যে কোহলি এসব জিনিসকে অস্ত্র বানিয়ে খেলেন, হি ওয়াজ প্লেইং লাইক দ্যাট today also, but again concentration break holo, momentum shift holo to Australia, and of course Kohli departed at 36 of 86 বল সে কিন্তু 36 রানে কিন্তু কোহলি আউট হয়ে গেল।
আকাশদীপ নাইট ওয়াচম্যান নামলেন অ্যান্ড নাইট ওয়াচম্যানের থেকে বেশি আশা করা যায় না অবভিয়াসলি, অ্যান্ড নাইট ওয়াচম্যান গট আউট অফ 0 আগেন। আর কারেন্টলি কিন্তু পিচে অফকোর্স জাডেজা অ্যান্ড পন্ত খেলছেন। জাডেজা কিন্তু 4 রান করে খেলছেন 7 বলে, আর পন্ত খেলছেন 6 বলে 7 রানে। ইন্ডিয়া ইজ ইন ডিপ ট্রাবল, মানে প্যাট কামিন্স 2 উইকেট, স্কট বোলেন 2 উইকেট আর একটা রান আউট, অ্যান্ড ইন্ডিয়া ওভারনাইটে কিন্তু বাড়ি গেল 164 রানে 5 উইকেটে। স্টাম্পস ডে 2, I think it will be very 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 tough, মানে ফার্স্ট টেস্ট ম্যাচের পর থেকে ইন্ডিয়া খালি বেঁচেই যাচ্ছে। ইন্ডিয়া ভালো খেলছে না, সিরিয়াসলি বন্ধুরা, ইন্ডিয়া ভালো খেলছে না, ইন্ডিয়া কিন্তু বাঁচছে। অ্যান্ড আগেন দিস টাইম অ্যারাউন্ড জাডেজা আর পন্তের উপরে বলে দিয়েছে ভাই তোমরা খেলো, প্লিজ বাঁচাও, কিছু করো। আগেন টপ, মানে এমনি হতো না বন্ধুরা, এমনি হতো না। এক সময় 153 ফর 2 থেকে কিন্তু 164 ফর 5, a mini collapse again. I don't know বন্ধুরা কাকে ব্লেম করা উচিত, অ্যান্ড আগেইন পুয়ার ব্যাটিং পারফরমেন্স ফ্রম ইন্ডিয়া। কাকে ব্লেম করা উচিত? রোহিত শর্মাকে ব্লেম করা উচিত, অফকোর্স রোহিত শর্মাকে ব্লেম করা উচিত, বিকজ হি ইজ আ ক্যাপ্টেন। উনি ক্যাপ্টেন্সি পাচ্ছেন না, বোলার থেকে হেল্প করতে পারছেন না, যখন বোলার ভালো বোলিং করছে না ওনার যাওয়া উচিত এজ আ ক্যাপ্টেন, বুস্ট আপ করা উচিত। ওটা কিন্তু ওনার ব্যাটিংয়ে রিফ্লেক্ট করছে। সব মানে হু শুড বি ব্লেম, রোহিত শর্মা और गंभीर? অফকোর্স গম্ভীরের কোচিং অফকোর্স মানে হ্যান্ডস ডাউন ডাউটফুল। আমরা হোম সিরিজ হেরে গেলাম 3-0, তারপরে এখানে এসে নিয়ে পুয়ার টেস্ট পারফরমেন্স from Indian cricket team, and I'm seriously I'm saying this on camera right now that I'm looking very very doubtful for the ICC Champions Trophy as well. After whatever we are seeing on here, but আমি জানি যে টেস্ট ম্যাচ আর ওয়ান ডে আলাদা ফরম্যাট, সো জানি না, বাট হুম টু ব্লেম? গম্ভীর। হুম টু ব্লেম? বিরাট কোহলি अगेन চেজিং 5th স্টাম্প বল। একটা সেঞ্চুরির পর যেখানে স্টিভ স্মিথ কিন্তু পরের ম্যাচেও আবার সেঞ্চুরি করলো, সেখানে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করার পরে মানে এমন কি হলো বিরাট কোহলির যে বিরাট কোহলি ভুলেই গেলেন যে কীভাবে আমি সেঞ্চুরিটা করেছিলাম। এর দেখে মনেই হচ্ছে না বিরাট কোহলি কি এই বিরাট কোহলি হচ্ছে যে 82-83খানা সেঞ্চুরি করে রেখেছে। মনেই হচ্ছে না বন্ধুরা, 50খানা ওয়ানডেতে সেঞ্চুরি রয়েছে, রেকর্ড রয়েছে এই প্লেয়ারটার নামে। হুম টু ব্লেম? মোহাম্মদ সিরাজ মানে একদম ডাউন ইন দিস ট্যুর, মানে ফার্স্ট টেস্টে কাজ ছেড়ে দিয়ে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ টেস্ট ম্যাচ আপাতত সিরাজ ইজ আউট অফ ফর্ম। হুম টু ব্লেম? Rohit, Gambhir, Virat, Siraj, or each and every player associated with the Indian team. But I will still say, except KL Rahul, Nitish Kumar Reddy from batting, of course, and Jasprit Bumrah. তো জানি না বন্ধুরা কি হবে, কালকে কিন্তু আবার 5টা থেকে খেলা বন্ধুরা। 164 for 5 হয়ে গেছে, জাডেজা আর পন্ত নামবে কিন্তু ব্যাটিং করতে। তার সামনে কিন্তু প্যাট কামিন্স, স্কট বোলেন্ড, মিচেল স্টার্ক আর নেথান লায়ন থাকবে বন্ধুরা। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কি এইটাও কি ফলো ওয়ান হবে? আর যদি ফলো ওয়ান হয় তো আবার কি অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামবে, নাকি ফলো ওয়ান হবে না আর জাডেজা আর পন্ত বাঁচিয়ে দেবে আমাদেরকে, আর অফকোর্স রানটা নিয়ে যাবে আগে? আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।